আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। 25 মার্চ গণহত্যা দিবস পালন এবং 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসন কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় জেলা প্রশাসক বলেন, গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতীয় জীবনের বিশেষ দিন। এই দিনগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সবাই জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ ও আলোচনা সভা, কুচকাওয়াজ প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে জেলা প্রশাসন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান সহ বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সংগঠনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে কক্সবাজার শপিং মলগুলোতে অতিরিক্ত দাম নিয়ন্ত্রণ ও পণ্যের মান তদারকি করতে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ কক্সবাজার শহরে বিভিন্ন শপিং মল ও প্রসাধনী সামগ্রীর দোকানে এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে অভিযানে 6টি প্রসাধনী সামগ্রীর দোকানে 17,000 টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া কাপড়ের দোকান, জুতার দোকান সহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। হাসান আল মারুফ বলেন, ঈদকে কেন্দ্র করে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী ও অবৈধ পণ্য বিক্রি বন্ধে এই অভিযান চলছে এবং ঈদের আগ মুহূর্ত পর্যন্ত চলমান থাকবে। কক্সবাজার সদর উপজেলার বাংলা বাজারের খুরুলিয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে 50,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রি নগদ 4,50,000 টাকা জব্দ সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোররাতে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমী উদ্দিনের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল এই অভিযান চালায়। থানার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলা বাজারের খুরুলিয়া এলাকায় একাধিক স্থানে অভিযান চালানো হয়। এই সময় ইয়াবা ও মাদক বিক্রি নগদ টাকা সহ 3 জন মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ওসি সমীউদ্দিন বলেন, মাদক নির্মূলে পুলিশের এই অভিযান আরও জোরদার করা হবে। কক্সবাজারের পেকু উপজেলায় বিজিএফ ও ইজেপিপি প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পেকু উপজেলায় 15,541টি নিম্নবিত্ত পরিবারকে 10 কেজি করে চাউল বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ইউপি মেম্বার, চেয়ারম্যান ও ইউপি পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। এদিকে পেকু উপজেলার রাজারখালী ইউনিয়নের বিজিডির চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে রাজারখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই কার্যক্রমের ইউনিয়নে 190টি সুবিধাভোগী পরিবারের মাঝে 30 কেজি করে বিজিটি চাল বিতরণ করা হয়। এই সময় রাজারখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান 2 হোসেন শহীদ সাইফুল্লাহ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে প্রান্তিক 30 জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রান্তিক 30 জন কৃষক জিএপি প্রশিক্ষণে অংশ নেন। উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস জানান, পার্টনারের প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকদের উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন ও বিদেশে ফসল রপ্তানি করার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলার কাকড়া ইউনিয়নের বিস্তীর্ণ তামাক ক্ষেত্রে এবার দেখা গেছে ভিন্ন চিত্র। সবুজ পাতার মাঝখানে টকটকে লাল স্ট্রবেরি ফলিয়ে সাফল্য দেখিয়েছেন মিনিবাজার এলাকার কৃষক মোহাম্মদ কায়সার। মাতামুহুরী নদীর চরে 25 শতক জমিতে তিনি গড়ে তুলেছেন স্ট্রবেরি ক্ষেত। আগে এই জমির বেশিরভাগই তামাক চাষে ব্যবহৃত হলেও এখন সেখানে আধুনিক পদ্ধতিতে ফলানো হচ্ছে ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি। চলতি মৌসুমে 3,000 চারা সংগ্রহ করে গত বছরের 17 নভেম্বর রোপণ করেন কায়সার। অল্প সময়ের মধ্যে গাছ ফুল আসে এবং 28 জানুয়ারি থেকে ফল সংগ্রহ শুরু হয়। স্ট্রবেরি চাষে মাঠ প্রায় 1,40,000 টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি। তবে এখন পর্যন্ত প্রায় 4.5 লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করে খরচ উঠিয়ে লাভের মুখ দেখছেন। আবহাওয়া অনুকূলে থাকলেও আরও 1 থেকে 1.5 লাখ টাকার ফল বিক্রির আশা করছেন তিনি। উপজেলা কৃষি বিভাগ জানায়, তামাকের বিকল্প হিসেবে স্ট্রবেরি একটি লাভজনক ফসল হতে পারে। কায়সারের সফলতা দেখে এলাকার অন্য কৃষকরাও এই চাষে আগ্রহ দেখাচ্ছেন। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে বিকেল 5:58 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:09। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি, ইফতার
ইফতার ও সেহরির সময়সূচি। আজ ইফতার সন্ধ্যা 5টা 59 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 53। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনের সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে বেলা 11টা 46 চলবে বিকেল 4টা 25 পর্যন্ত। জোয়ার শুরু হবে বিকেল 4টা 25 চলবে রাত 12টা 1 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 12টা 1 চলবে আগামীকাল সকাল 6টা 46 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 ইংরেজিতে।